ভর্তি হলে বেনিফিট কি বলেন তো? সবচেয়ে বড় বেনিফিট 50 দিন ক্লাস করলে অটোমেটিকলি 40টা হাদিস মুখস্থ। হিন্দু হলো মুখস্থ, কিছু করার নাই। আমার কাছে প্রথমে আমি শুরু করি প্রথম ক্লাসে, কি জানেন? প্রথম ক্লাসে এবিসিডি শিখাই, আর লাস্ট ক্লাসে গিয়ে যখন বক্তৃতা করে, আমার একটা ছাত্র এসেছিল, এখানে আছে কিনা জানি না, আসগার আলী, আমাকে কটা গিফটও দিয়ে গেল। ও আমার স্টুডেন্ট, ক্লাস 5-এর স্টুডেন্ট, আর এবার 7 শুরু হচ্ছে। আর আপনি 6-এ, তাহলে ভাই ও 6-এ, স্পোকেন 6-এর স্টুডেন্ট ছিল। তো এবার 7 শুরু হচ্ছে। তো কি বলতে গেলাম, ভুলে গেলাম। ও হ্যাঁ, ওই আমার ছাত্র ছিল, স্পোকেন ইংলিশ আমি করাই। তো শেষ ক্লাসটা কি করে জানেন? যখন ইংরেজি শিখে গেল, তুমি তো ইংরেজি বলতে পারবে ও, তখন ইংরেজি বলা শেখাই কি দিয়ে আমি, লাস্ট দিয়ে আমার লেকচারটা থাকে, সে লেকচারটার বাংলা হচ্ছে এইটা: কোরআন এবং সুন্নাহ মোতাবেক পিতামাতার অধিকার। ইংরেজিতে, বুঝতে পেরেছেন? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পিতামাতার অধিকার। এই যে পিতামাতার অধিকার, এটা আমি শেখাই। হিন্দু স্টুডেন্ট পড়ে, তারাও বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says in the glorious Quran, do not say any loud voice in your father to your father, সূরাতুল ইসরা সূরা নম্বর 23। এভাবে বলে। কিছু করার নাই ভাই, তোমার পড়তে হলে পড়ো, নাহলে শুভেন্দু অধিকারের কাছে যাও, আমার দরকার নেই। কিন্তু আমি আমার মতো করে পড়াবো, বুঝেন না? গুড মর্নিং, হাই হ্যালো না, আসসালামু আলাইকুম, পড়লে পড়লে যা। তো যা হোক, কারণ আমি যাই করি না কেন, এটাকে আমি আখিরাতের সাথে একটু টাচ করার চেষ্টা করি। আল্লাহকে গিয়ে বলতে বলছি ইংরেজি পড়েছি নাকি দিবা না, বুঝেন না? আজকে সুবহানাল্লাহি বিহামদিহি দেখেন, ছোট ছোট বাচ্চাদের ব্যাচ চালু করেছি গত বছর থেকে। বাচ্চাদের অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত শুরু করেছে, তো পড়াচ্ছি কি বলেন? ইংরেজি। বারাসাত থেকে আজকের ঘটনা, আপনাদের এই যখন প্রোগ্রামে আসলাম, ভাইরা খেতে দিল, বারাসাত থেকে একটা মেয়ে বুঝেছে, স্যার আপনার ছোট একটা আম্মু মানে বাচ্চা একটা লেকচার করেছে, আপনাকে পাঠিয়েছে, বুঝলেন? তা আমি তার কি শুনে অবাক হয়ে গেলাম। একটু আপনাদেরকে এক সেকেন্ড। মানে পুরো বক্তৃতা ইংরেজিতে, কোনো অসুবিধা নেই। তাকওয়া, তাওহীদ আর এগুলোর উপরে আমার বক্তৃতা চলে। মানে কোনো জেনারেল বিষয় না, জেনারেল হলে অন্য জায়গায় চলে যাও। কথা বুঝলেন কিনা? তো এটা চাই কি, আখিরাতের সাথে একটু লিঙ্কেজ করতে। মানে আমি আল্লাহকে বলতে পারবো যে তুমি যে পেশাটা দিয়েছিলা, এই পেশায় অন্তত পক্ষে কি তোমার কাজ করেছি। ধরেন কেউ ডাক্তার, তিনি গেলেন, তিনার চেম্বারে আপনি গেলেন, আপনি তো তাবিজ আছেন, উনি তাবিজটা ছিঁড়ে ফেলে তো ওষুধ দিলেন, উনি একটা কাজ করলেন না? তিনি একটা ডাক্তার, ডাক্তারের পেশা যখন এটা করা যায়, তিনি ডাক্তার,